এদেশে শান্তি কোথাও নাই ও দেশবাসী, এদেশে শান্তি কোথাও নাই। এদেশে হয় ক্যাসিনো আর জুয়া খেলা সব জায়গায়, রাস্তাঘাটে খুন দর্শন, শুধু করে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে খুন দর্শন আছে কি নাই? এরপরে ক্যাসিনো আর জুয়া আছে না নাই? মুরব্বীরা বলতে পারেন আগে তো আমরা দেখতাম তাস দিয়ে জুয়া খেলতো, এখন তো আর তাস নাই। কথা বলেন। কিন্তু আমার বাজান, আপনারা হয়তো কম জানেন, আমার ভার্সিটির ভাইয়েরা জানবে, যুবক ভাইয়েরা যারা স্মার্টফোন ব্যবহার করে তারা হয়তো জানবে, মোবাইল ফোনের মধ্যে ক্যাসিনো আর জুয়া আছে না নাই? বেট আইডি, 1xBet আছে না নাই? প্রত্যেক দিন হাজার হাজার বিলিয়ন ডলার এই 1xBet আইডির মধ্যে বাজি আছে না নাই? এগুলো কি জুয়া না সদকা? জোরে বলেন। জুয়া। এদেশে হয় ক্যাসিনো আর জুয়া খেলা সব জায়গায়, রাস্তাঘাটে খুন দর্শন, শুধু করে অভাব নাই। এই কয়েকদিন আগেই তো আমরা দেখলাম ঢাকার শহরের মধ্যে প্রকাশ্যে দিবালোকে পিস্তল দিয়ে গুলি করে মানুষ হত্যা করলো। আপনারা দেখেন না এই খবর? তার কয়েক মাস আগে আমরা দেখেছি পাথর দিয়ে মানুষকে চাপা দিয়ে মারতে। কথা বলেন। আমার দেশের অলিতে গলিতে এরকম হত্যাকাণ্ড আছে না নাই? এ বাজান, আমার দেশের মধ্যে আবার সুদ ঘুষ আছে না নাই? এত এত অপরাধ যেই দেশের মধ্যে আছে, সেই দেশের মধ্যে শান্তি খুঁজে কোনো লাভ নাই। এদেশে হয় ক্যাসিনো আর জুয়া খেলা সব জায়গায়, রাস্তাঘাটে খুন দর্শন, শুধু করে অভাব নাই। আরো আছে দুর্নীতিবাজ, আরো আছে দুর্নীতিবাজ, গরিবের হক লুটে খায়। এদেশে শান্তি কোথাও নাই ও দেশবাসী, এদেশে শান্তি কোথাও নাই। গরিবের হক লুটে খায় এমন নেতা আছে না নাই? রাতের বেলায় এরকম হক লুটে খায়, আর দিনের বেলায় মাইকের সামনে এসে বড় বড় ভাষণ দেয়। কথা বলেন। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে রবের ডাকে আয় রে, শান্তি পেতে হলে নবীর পথে আয় রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আমার বন্ধুগণ, আমরা যদি চূড়ান্ত লেভেলের শান্তি চাই, আমাদের একটাই পথ বাকি, সেটা হলো রবের ডাকে সাড়া দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন। এ বাজান, আল্লাহ তাআলার ভয় যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, এ বাজান, তাহলে আমরা কোনোভাবেই শান্তি পাবো না, ইহকালেও না, আর পরকালে তো শান্তির কোনো প্রশ্নই আসে না। তবে যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ পাক জানিয়ে দিলেন 30তম পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা নাজিআতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার যেই বান্দা কাল কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াতে ভয় পায়, শুধুই মাত্র আমার সামনে দাঁড়াবে এইটা ভয় তার অন্তরের মধ্যে বিদ্যমান, এই ভয়ের কারণে যেই বান্দা গুনাহের দিকে আগায় না, শুধুই মাত্র আমার সামনে দাঁড়াতে হবে এই জন্য সে সুদের সাথে সম্পৃক্ত হয় না, আমার সামনে দাঁড়াতে হবে এই জন্য সে ঘুষের সাথে সম্পৃক্ত হয় না, আমার সামনে দাঁড়াতে হবে এই জন্য সে ফজরের সময় ঘুমাতে পারে না, আমার সামনে দাঁড়াতে হবে এই ভয়ে সে মাগরিবের সময় নামাজ বাদ দিয়া চায়ের দোকানে আড্ডা দিতে পারে না। এমন ভয় আমার যেই বান্দার অন্তরে আছে, আমি ওই বান্দাকে জান্নাত দান করব না, না না, আমার ওই বান্দাকে একটা জান্নাত আমি আল্লাহ দান করব না। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আমার যেই বান্দা আমার সামনে দাঁড়াতে ভয় পায় এবং এই ভয়ের কারণে অপরাধ থেকে বিরত থাকে, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবেসে 2টা জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ।
এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি ইহকাল এবং পরকালে শান্তি পেতে চাই, আমাদেরও বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি আত্মার সৌন্দর্যের খবর নিতে হবে, যত্ন নিতে হবে। কার মতো? ইউসুফ আলাইহিস সালামের মতো। কথা বলেন, কার মতো? পৃথিবীর সব থেকে খারাপ কাজ হলো মূর্তি পূজা করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতার নাম কি? আপনারা তো ভুলেই গেছেন, 17 বছর অনেকেই বলতেই পারেন নাই। জাতির পিতার নাম কি? ইব্রাহিম। জোরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা হযরত আমাদের কথা না আল্লাহর কথা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংস্কৃতি, সভ্যতা, আদর্শ মূর্তি ভাঙার না মূর্তি বানানোর? আরো জোরে বলেন, মূর্তি বানানোর না মূর্তি ভাঙার? তাহলে আমরা তার সন্তান হিসাবে আমাদের আদর্শ কি হওয়া উচিত? মূর্তি বানানো না মূর্তি ভাঙা? বলেন। ওলামায়ে কিরামগণ এ কথাই বলেছেন যে আপনি মূর্তি বানায়েন না। অনেক ওলামায়ে কিরামগণ বলেছেন, যদি আমার পিতার মূর্তি যদি বানানো হয়, আমি আগে গিয়ে ভাঙবো। আমার নবী যাকে আমি আমার কলিজা দিয়ে ভালোবাসি, আমার বাবার থেকেও যাকে বেশি ভালোবাসি, আমার মার থেকেও যাকে আমি বেশি ভালোবাসি,